আপনার বাড়িতে উদারপূর্ণ করে খাচ্ছেন, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছে, আপনার ধরলেন এখন বর্তমান সময়ে আম চলছে, তা আপনার গাছ রয়েছে আমে, সে আম আপনি উদারপূর্ণ করে খাচ্ছেন, অথচ আপনার বাড়ির প্রতিবেশীর বেচারা আমের গাছ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম মহিলাগণকে বললেন, ইয়া নিসাল মুসলিমাত, হে মুসলিম মহিলাগণ, তোমরা তোমাদের প্রতিবেশীকে কখনোই তুচ্ছ মনে করবে না। লা তাহকিরান্না জারাতুন লে জারাতিহা ওয়ালাউ ফিরশানা শাতিন, যদিও তোমার বাড়িতে যদি ছাগলের মাংস রান্না হয়, সেই ছাগলের মাংস যদি দেওয়ার ইচ্ছা না থাকে, কমপক্ষে সেই ছাগলের মাংসে খুর যদি থাকে, পায়ের খুর, সে খুরটা হলেও তোমার প্রতিবেশীর কাছে পৌঁছাও। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর রাসূল, ইন্নালি জারাইন, আমার তো দুটো প্রতিবেশী রয়েছে, দুটো প্রতিবেশী রয়েছে। ফাইলা আইয়ামা ওহদি, তাহলে আমি কাকে হাদিয়া দেব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলা আকরাবিহা মিনকা বাবান, ওই প্রতিবেশীকে তুমি হাদিয়া দেবে যেই প্রতিবেশী তোমার বাড়ির কাছে রয়েছে, তাকে তুমি হাদিয়া দেবে। তাহলে বোঝা গেল প্রতিবেশীর সাথে কীরূপ আচরণ করতে হবে, এবং আপনার বাড়িতে যদি কোনো ভালো খাবার হয়, আপনার উচিত হবে ওই প্রতিবেশীর হক রয়েছে তার বাড়িতে পৌঁছে দেওয়া। হযরতে আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় হযরতে আবু জারকে বলছেন, ইয়া আবু জার, ইজা তাবাখতা মারাকাতান ফাআকসির মাহা, হে আবু জার শোনো, যখন তোমার বাড়িতে সবজি রান্না হবে, তরকারি রান্না হবে, ফাআকসির মাহা, সেই তরকারিতে বেশি করে পানি দিয়ে দাও। ওয়া তাআত জিরানাকা, আরে পানি দিয়ে বেশি ঝোল বানিয়ে দাও, ঝোল হলেও সেই ঝোলটাও তুমি তোমার প্রতিবেশীর কাছে পৌঁছাও, কিন্তু পৌঁছাও, তার হক রয়েছে, তার অধিকার রয়েছে, তাকে তুমি পৌঁছে দাও। আজকে কোথায় ওটা? আজকে নেই, আজকে নেই। আপনি আপনার বাড়িতে উদারপূর্ণ করে খাচ্ছেন, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছে, আপনার ধরলেন এখন বর্তমান সময়ে আম চলছে, তা আপনার গাছ রয়েছে আমে, সে আম আপনি উদারপূর্ণ করে খাচ্ছেন, অথচ আপনার বাড়ির প্রতিবেশীর বেচারা আমের গাছ নেই, কিছু নেই, ফল নেই, বেচারা আর তো মনে আশা হয়, আমার যদি থাকতো আমিও খেতাম। তাহলে আপনার কি অধিকার নয়? আপনার কি ওর প্রতি হক নেই তাকে সামার পৌঁছে দেওয়া, তাকে আম দিয়ে দেওয়া, যে না ভাই আমার এই গাছে আম হয়েছে 20 কেজি, না ও আমার প্রতিবেশী, ওকে 5 কিলো দিয়ে দিলাম, কি হয়ে যাবে? আমার কিছুই হবে না। কেন? জেনে রাখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জায়ুন ইলা জানবি, সেই ব্যক্তি কখনোই মুমিন নয়, সেই ব্যক্তি কখনোই মুমিন হতে পারে না যে ব্যক্তি উদারপূর্ণ করে খায় এবং তার প্রতিবেশী অভুক্ত থাকে, তার প্রতিবেশী না খেয়ে থাকে, সেই প্রতিবেশী কখনোই প্রকৃত মুমিন হতে পারে না।